দৈনিক জবাবদিহির নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আসিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এম এ হাকাম হীরা, সামিদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহসভাপতি বিপ্লব দে কেটু। এছাড়াও প্রেসক্লাব নালিতাবাড়ীর দপ্তর ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহির সাবেক শেরপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর নালিতাবাড়ীর নাজমুল হক, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিম, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি অভিজিৎ সাহা, খোলা কাগজ প্রতিনিধি মেহেদী হাসান সাকিব প্রমুখ। এ সময় বক্তারা বিগত সময়ের দৈনিক জবাবদিহির ও প্রতিবেদকের প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রশংসা করেন। দৈনিক জবাবদিহির সুন্দর আগামীর পথ চলার জন্য শুভকামনাও জানান তারা। এই সময় দৈনিক সকালের সময় প্রতিনিধি হারুনুর রশিদ, গণমুক্তি প্রতিনিধি আজিনুর রহমান, দেশের পত্র প্রতিনিধি দৌলত হুসাইন, নয়া শতাব্দীর প্রতিনিধি পুলক রায়, বাংলার কাগজ প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন, নকলা থেকে আগত সাংবাদিক রাফসান আহমেদ মেহেদী, এইচ এম হাসান মিয়া সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পত্রিকাটা ভালো বলে পত্রিকা যখন আসছো এটাতে লেখলে কাল হয়। আমি মনে করি যে তোমার লেখার আয়োজনে যারা আমার মতো ক্ষুদ্র মানুষের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে আবারও সালাম। এখানে উপস্থিত হয়েছেন আসলে আমাদের প্রেস ক্লাবের সর্বোচ্চ ব্যক্তিগতভাবে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার অনুষ্ঠান। কষ্ট করে যেহেতু এসেছি, দাওয়াত দিয়েছে, আমরা অতি সংক্ষিপ্তই বলবো ছিলাম। আমাদের সাবিদুল ভাই আছে, হীরা ভাই তখন। যারা উপস্থিত আছেন এই যারা অব্যাহত থাকে এই কামনার ব্যক্ত করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার কথা শেষ। সকলের শ্রদ্ধেয় এম এ হাকাম হীরা স্যার এবং আমাদের শ্রদ্ধেয় সামিদুল ইসলাম তালুকদার, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং আমাদের পত্রিকার সাথে আছেন। আমরা আসিফের এই ভালো স্থান কিন্তু নালিতাবাড়ীতে অর্জন করেছি আমরা তার, এবং এটা আমরা একটু এখানে যারা আছেন আমরা একটু ওপেন ফ্লোর করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে সময় আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার অনুষ্ঠান। কষ্ট করে যেহেতু এসেছি, দাওয়াত দিয়েছে, আমরা আমি তো দুই একটি কথা বলছেন, অতি সংক্ষিপ্তই বলবো ছিলাম। আমাদের সাবিদুল ভাই আছে, হীরা ভাই তখন। আমার সংবাদপত্রের সহকর্মী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আসলে এখন যখন কোনো অনুষ্ঠানে যাই তখন একটা কথা খুব মনে পড়ে যে 58 থেকে 65 বছর বয়স যাবে, কেউ না ডাকলে যাবো না, এর জন্য মন খারাপের কিছু নাই। কারণ এক সময় তোমার যখন বয়স ছিল তখন তুমি কিন্তু এটা দাপিয়ে বেরিয়েছ, কেউ তোমার আমন্ত্রণ না জানাইলে গিয়ে ধমক দিচ্ছে। এখন কিন্তু আমাদের বয়সটা ওইটা। তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের ভাই নেই, সবারই মা ভাই ডাকে, আসিফ, ওকে ধন্যবাদ জানাই যে বারবার ফোনে। আমি এটাই বলবো যে তুমি যে পত্রিকাতে কাজ করো পত্রিকাটা ভালো বলে পত্রিকা যখন আসছো এটাতে লেখলে কাল হয়। আমি মনে করি যে তোমার লেখার ধরনটা পাঠানোর জন্য তোমার ওদের এখন ট্রেনিং এ চলে, এটা আমরা এখন ওদেরকে ট্রেনিং দিচ্ছি। আমি একটা ধন্যবাদ দিয়ে আমি ট্রেনিং দেওয়ার পরে সাংবাদিকতা বাদ দিয়ে দিচ্ছিলাম, আমি সাংবাদিকতা